করছে তারাও তো কারোর না কারোর সন্তান বা কারোর না কারোর ভাই দাদা বোন তাদেরও তো বাড়িতে আছে। তারা কি মানুষ নয় যে এতটা ভাবে যে ওই মেয়েটাকে যে হত্যা করা হলো নৃশংসভাবে? তাদেরও তো একটা মানসিকতা বলে থাকা দরকার। এই প্রতিবাদের জন্য যেন শেষ পর্যন্ত চলে এই প্রতিবাদটা, এটাই চাইবো। আমরা চাই প্রত্যেকটা মেয়ে কখনো শান্তি পাবো না, কারণ আমরা সেফলিভাবে সব রকম ডিউটি করতে চাই। নাইট হোক, ডে হোক, মর্নিং হোক, ইভিনিং হোক, অল টাইম প্রত্যেকটা মেয়ে যাতে সিকিউর ফিল করে ডিউটি করতে পারে, আমরা সেটা চাই। এর থেকে আরও বেশি কঠোর প্রতিবাদ হওয়া উচিত। প্রতিটা শহরে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে এই বিচারটা হচ্ছে। আমরা গোবরডাঙ্গা থেকে ঠিক করেছি 11:37-এর গোবরডাঙ্গা লোকাল। এইখান থেকে আমরা শিয়ালদা পর্যন্ত ট্রেনে করে প্রতিটা গেটে লেডিস কম্পার্টমেন্টে মেয়েরা, জেনারেলে ছেলেরা, সবাই মিলে আমরা এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যানার যাচ্ছি। আবার চলে আসা হবে, সবাই রাস্তায় বেরোচ্ছে, এলাকায় বেরোচ্ছে। আমরা একটা অন্যরকম সিদ্ধান্ত নিয়েছি যে ট্রেনেই আমাদের বিচারটা হবে। শহর এবং শহরতলির মানুষ জেগে উঠেছেন দিনে এবং রাতে, কিন্তু গ্রামের মানুষ এখনো জেগে উঠতে পারেনি নানা কারণে। তো এখন চাইছি গ্রামে যেতে, গ্রামের মানুষদের জাগাতে, রাত জাগাতে, যারা এই আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে জেগে উঠুক। মেয়েদের পাশে ছেলেরা, ছেলেদের পাশে মেয়েরা থেকে একসঙ্গে জেগে উঠুক। কেউ কেউ বলছে একটাও তো বিচার হয়নি, তো এই বিচারটা কি হবে? সেই জন্যেই আমাদের আজ গণ আন্দোলন গড়ে তোলার বিষয়টি এসে গেছে সামনে। কারণ ওদিকে হয়নি বলে সামনের দিকে হবে না তা কিন্তু নয়, আমরা সামনের দিকে এগিয়ে চাই। আপনার শহর গোবরডাঙ্গার পক্ষ থেকে আমাদের এই গোবরডাঙ্গা লোকাল 11:37-এ ছেড়েছে এবং এই গোবরডাঙ্গা লোকালের 96টা গেটে আমরা প্রায় 100 জন মানুষ আজকে আমাদের এই প্রতিবাদ, আমাদের এই প্রতিরোধ, এই ব্যানার, মুখে মাস্ক নিয়ে আমরা উঠেছি মানুষের মধ্যে আরো বেশি করে সাড়া জাগানোর জন্য, আরো বেশি করে প্রতিবাদের ভাষা তৈরি করার জন্য।